বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শক্তি এখন দৃশ্যমান হচ্ছেন বলেছেন তারেক রহমান। সব মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসময়ে হবে নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে এলএনজি চুক্তি নবায়ন করবে কাতার। কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের শাহবাগে ব্লকেট। আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক। সকালে কুয়েটে গেছেন শিক্ষা উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশন দুদকে দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ সকালে বাতিল করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই আদেশ দিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শত্রু বা শক্তি এখন দৃশ্যমান হতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে সব মতভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবকিছু করতে প্রস্তুত। দেশ ও জাতির ভালোর জন্যই বিএনপি 31 দফা দিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, কোনোভাবেই মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করা যাবে না। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার পর্যায় থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে নিজের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির বিভিন্ন সীমাবদ্ধতা থাকতে পারে, তারপরও বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, খাল খনন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিতে সংস্কার, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং লাখ লাখ মানুষকে বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ঘোষিত 31 দফার মাধ্যমে ভবিষ্যতে উন্নয়ন ও সংস্কারের ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি। ভিন্নতা থাকতেই পারে আমাদের সাথে, মত পার্থক্য আমাদের সাথে থাকতেই পারে, সেটি কোনোই সমস্যা না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন, নিয়ে আসতে পারেন, অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব। বিএনপির বিরুদ্ধে অনেক অদৃশ্য শক্তি কাজ করছে জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আমি আজকে থেকে 7-8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ধর্মবর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি জানিয়ে তিনি বলেন, প্রতিটি মানুষের সমর্থন আদায়ে কাজ করতে হবে। প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি, কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব, তত শক্তিশালীভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। দেশের 20 কোটি মানুষের সমস্যা সমাধানে প্রত্যেকে স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন বলে আশা করেন তারেক রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, নেপাল ও ভুটান সহ প্রতিবেশী দেশ ভারতের 7 সিস্টার্সে ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। মঙ্গলবার কাতারের ব্যবসায়ীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কমিশনগুলো কাজ করছে। এদিকে বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার। দোহায় আর্থনা সামিটের সাইট লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, কাতার বাংলাদেশের পাশে থাকতে চায়। Created lots of what we call reform commissions.
on each subject so that they can recommend what to do, face those each institutions and policies and so on. Now we're in the phase where we have to implement those recommendations coming from the commissions. And at the end of this process, we hold the election. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার মধ্যরাতে শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। ব্লকেটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ও ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দাবি আদায়ে এ সময় আজ বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন তারা। অন্যদিকে কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একদল নেতাকর্মী। দাবি না মানলে অনশন কর্মসূচি চলবে বলে জানান তারা। এর আগে মঙ্গলবার রাতে এক ব্রিফিংয়ে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরের ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে আমরা কুয়েটের ভিসি জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানাচ্ছি। সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি। এদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার কিছুক্ষণ আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে পৌঁছেছেন। চলমান অচল অবস্থা কাটাতে আজ খুলনা যাচ্ছেন ইউজিসির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রফেসর ড মোহাম্মদ তানজিম উদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ইউজিসির আরেক সদস্য প্রফেসর ড মোহাম্মদ সাইদুর রহমান ও একজন যুগ্ম সচিব আছেন। আর তারা আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সাথে কথা বলবেন। বিশ্ববিদ্যালয়ে কেন এমন অচল পরিস্থিতি তৈরি হলো তা খুঁজে বের করার পাশাপাশি সংকট সমাধানের সিদ্ধান্ত নেবে এই প্রতিনিধি দলটি। এর আগে সোমবার থেকে ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। অপহরণে ৬ দিন পর টেকনাফের পাহাড় থেকে সিলেটের ৬ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে বাহারছড়ার শিলখালীর পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে সিলেটের জকিগঞ্জ এলাকার ৬ বাসিন্দাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত ১৫ এপ্রিল কাজের সন্ধানে সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা। ১৬ এপ্রিল কক্সবাজারে পৌঁছে সবাই পরিবারের সঙ্গে মোবাইলে কথাও বলেন। এরপর সবার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে মঙ্গলবার দুপুরে নিখোঁজ এক ব্যক্তির মোবাইল থেকে কল দিয়ে তার ভাইকে জানান তারা ৬ জন টেকনাফের বাহারছড়ার পাহাড়ের আস্তানে বন্দী আছেন। রাতেই তাদের বাহারছড়া সৈকত থেকে ট্রলারে তুলে সমুদ্রপথে ইন্দোনেশিয়া পাঠানো হবে। পরে তাদের স্বজনরা বিষয়টি টেকনাফ থানাকে জানালেন। পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে উদ্ধার করে। পারিবারিক বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসী স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে 2 ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারী শারমিন আক্তার পুলিশের কাছে অভিযোগ করেন তার স্বামী হায়দার আলী দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। তবে টাকা লেনদেন ও বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে শারমিনের সঙ্গে প্রায়ই তার ভাসুরসহ শ্বশুরবাড়ির লোকজন বিরোধে চড়ায়। এরই জেরে সোমবার বিকেলেও স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় 2 ভাসুর মঙ্গল মিয়া ও জয়নাল আবেদিন সহ পরিবারের লোকজন তাকে সহ সন্তানদের মারধর করে। এক পর্যায়ে শারমিনকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয়। সেই সময় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে নির্যাতনের ঘটনায় ও নারী 7 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। যৌক্তিক কারণ ছাড়া পেঁয়াজের দাম গত কয়েকদিন বেড়ে হঠাৎ আবার কমতে শুরু করেছে। রাজধানীর খুচরা বাজারগুলোতে কমেছে কেজিতে কমপক্ষে 5 টাকা। কারণ বাজারে খুচরা বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 55 টাকা কেজিতে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন গত কদিন মজুদের জন্য পেঁয়াজ কেনা হয়েছে। গোলাম মইনুল হোসেনের রিপোর্ট। গত 1.5 সপ্তাহ ধরে হঠাৎ আলোচনায় পেঁয়াজ। যদিও দেশে বন্যা কিংবা আমদানি বিঘ্নতা এমন কোনো ঘটনা ছিল না। রাজধানীর বাজারগুলোতে কেজিতে দাম ওঠে 60 টাকা।
রাজধানীর কারণ বাজারের খুচরা বাজারে মান ভেদে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 48 টাকা থেকে 55 টাকা। বড় ধরনের পার্টি যারা রাখি বাধাই করে পেঁয়াজ, যারা মূলত সিন্ডিকেট করে, তারা কিনছিল পেঁয়াজ, অনেক পেঁয়াজ কিনছে, কেনার কারণে পেঁয়াজের দামটা বাড়িয়ে গেছে। আবার এখন ওদের কিনা শেষ হয়ে গেছে, আবার মাঝখানে খানিক কমে গেছে, চাহিদার উপরে মাল বাড়িয়ে যায় দাম। এখন চাহিদা ওইটা বড় কোয়ালিটির চাহিদা নাই, মালের দাম আস্তে আস্তে কমে আসছে। বাজার কমে গেছে, 46 সর্বোচ্চ 48 টাকা হয়েছে বাজার। 48 টাকা আছেন 56, 58, মানে আজকে 48। আপনার আগে 50 টাকা পাইকারি কিনছি, 49 টাকা পাইকারি কিনছি, এখন 45, 46 টাকা পাইকারি কিনতেছি। এদিকে পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহের কোনো ঘাটতি নেই। গত কয়েকদিনের চেয়ে আরো বেশি পেঁয়াজ উঠেছে বাজারে। অ্যাভেলেবেল এখনই বেশি, তখন একটু কম ছিল আর কি, দামটা বেশি ছিল। পেঁচা কিনেও কম, পেঁচা কিনেও কম, মাল আবার আইতাছে। সবারই ভালো লাগে, সারা বছর আগে খাওয়া, এই জন্য সবাই কিনে। কৃষক মনে করেন যে ভালো পেঁয়াজ আবাদ করছে, মানুষ যারা কিনে খেয়ে দেবো, সারা বছর খাবো। বিভিন্ন দেশ থেকে আসতেছে, রাজশাহী থেকে, পাবনা থেকে, যে জানতে পারতেছে কিনতেছে, বেচতেছে। এখন পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ দেখছেন না সংশ্লিষ্টরা। জানালেন আগামী কয়েক মাস পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতার শঙ্কা নেই। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।